আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ডেস্টিনেশন আননোনের একটি ব্র্যান্ড নিউ পর্ব থেকে। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব ইংল্যান্ডের বিখ্যাত একটি শহর লিডস দেখার জন্য। লিডস হলো ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের একটি শহর। এটি ইয়র্কশায়ারের বৃহত্তম জনবসতি এবং লিডস মেট্রোপলিটন বড় শহরের প্রশাসনিক কেন্দ্র, যা যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বাধিক জনবহুল একটি জেলা। এই শহরটি 17 এবং 1800 শতকে একটি প্রধান উৎপাদন এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসারিত হয়। দর্শক, লিডসে পৌঁছে লিডস বাস স্টপ থেকে 10 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম আমাদের হোটেল হায়াত প্লেসে দেখার জন্য। দর্শক, অত্যন্ত পরিপাটি এবং পরিচ্ছন্ন একটি রুম আমরা পেয়েছিলাম। দর্শক, এই হোটেলটিতে যথেষ্ট স্পেশিয়াস এবং সুন্দর পরিপাটি একটি রুম ছিল। এই হোটেলটির অবস্থান লিডস সিটি সেন্টারে, লিডস স্টেশনের ঠিক পাশেই। ভবিষ্যতে যারা লিডসে বেড়াতে আসবেন তাদেরকে অবশ্যই এই হোটেলটি রেকমেন্ড করছি। দর্শক, এবার চলুন ঘুরে দেখি কি কি আছে এই শহরে। শুরু করেছিলাম আমাদের যাত্রা আমাদের হোটেলের পাশেই ডক স্ট্রিট থেকে। ভিক্টোরিয়া কিজ হয়ে আমরা আশেপাশটা ঘুরে দেখছিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল রয়্যাল আর্মারিজ মিউজিয়াম দেখার জন্য। নদীর এই অপরূপ পার ঘেঁষে আমরা চলে যাচ্ছিলাম আমাদের প্রথম গন্তব্যে। সামনের এই নাইটস ওয়ে ব্রিজের পাশেই অবস্থিত রয়্যাল আর্মারিজ মিউজিয়াম। এর ঠিক পাশেই অবস্থিত লিডস ডক। আপনারা চাইলেই এখান থেকে এই ওয়াটার ট্যাক্সি ভাড়া করতে পারেন। এবার চলুন ঘুরে দেখি রয়্যাল আর্মারিজ মিউজিয়ামের ভিতরের অংশ। এই মিউজিয়ামটি মূলত বিভিন্ন দেশের অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ কবচ অথবা আর্মারের সংগ্রহশালা। দর্শক, অতীত থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত হাজার হাজার বছরের বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম এবং বিভিন্ন অস্ত্র এবং কবচ এই জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে। দর্শক, জাপানি সামুরাই রক্ষা কবচ, তরবারি থেকে শুরু করে বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্রের সরঞ্জাম, এমনকি একটি ভারতীয় যুদ্ধ হাতির জন্য বানানো রক্ষা কবচও এই মিউজিয়ামে রাখা আছে। দর্শক, ভাবতে বেশ অবাক লাগে, ইংল্যান্ডের বিভিন্ন মিউজিয়ামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের সরঞ্জামাদি এত যত্ন সহকারে রাখা আছে। দর্শক, এবং এই ছোট বড় বিভিন্ন মিউজিয়ামই আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এবার চলুন দেখে আসি ভিক্টোরিয়ান যুগের একটি সোয়ার্ড মাস্টার ইভেন্ট। এবার চলুন চলে যাওয়া যাক হল অফ স্টিল দেখার জন্য। এটি 19 শতক থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিভিন্ন ধরনের কবচের সবচেয়ে বড় সামগ্রী প্রদর্শনী এটি। এখানে রয়েছে 2700টিরও বেশি বস্তুর প্রদর্শনী এবং সিঁড়ির গোড়ায় দেয়ালের চারপাশে মর্টার এবং বিভিন্ন ধরনের কামান। (1350 থেকে 1450 সালের মাঝামাঝি মধ্যযুগীয় সময়ের যুদ্ধ এবং যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন সামগ্রী প্রদর্শনী দেখে আসি এই কাসল এবং সিজ প্রদর্শনী থেকে। এই প্রদর্শনীতে সেই মধ্যযুগীয় একটি যুদ্ধক্ষেত্র, সেখানকার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র,
পেইন্টিংস এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এত সুন্দর করে প্রদর্শন করা হয়েছে, আপনার মনেই হতে পারে আপনি এখনও সেই মধ্যযুগেই বসবাস করছেন। ছবি তোলার জন্য হল অফ স্টিলের এই স্টেয়ারকেসের নিচের অংশটুকু খুবই জনপ্রিয়। আপনারা এখানে বেড়াতে আসলে অবশ্যই এটি ঘুরে যেতে পারেন। দর্শনার্থীদের সুবিধার্থে এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত রয়েছে একটি সুভিনিয়ার শপ এবং একটি ক্যাফেটেরিয়া। আপনারা যারা ভবিষ্যতে বেড়াতে আসবেন অবশ্যই এই জায়গাটিও ঘুরে দেখার চেষ্টা করবেন। চলে এলাম লিডস কর্ন এক্সচেঞ্জে। এটি লিডসের একটি গ্রেড 1 তালিকাভুক্ত ভবন। উল্লেখযোগ্য হলো এটি ভিক্টোরিয়ান যুগে কাথবার্ট ব্রডিক দ্বারা ডিজাইন করা হয়েছিল। মূলত ভুট্টা ব্যবসায়ীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছিল এই ভবনটি। বর্তমানে এটিকে একটি শপিং মল হিসেবে ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ধরনের খুচরা ব্যবসায়ীরা নিজস্ব তৈরি পণ্য এবং বিভিন্ন ধরনের খাবারের জিনিস বিক্রি করে থাকেন। চলুন তবে দেখে আসি লিডসের কর্ন এক্সচেঞ্জে আর কি থাকছে আমাদের জন্য। কর্ন এক্সচেঞ্জের ঠিক পাশেই অবস্থিত ট্রিনিটি শপিং সেন্টার। আপনারা যারা লিডসে বেড়াতে আসতে চান এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন। আপনাদের চলুন নিয়ে যাই ট্রিনিটি শপিং সেন্টারের ভিতরে অবস্থিত ফুড কোর্ট ট্রিনিটি কিচেনে। সারাদিনের ঘোরাঘুরির পর একটু খাবার দাবার তো প্রয়োজন সবারই হয়, সেই জন্যই আপনাদের এই জায়গাটা ঘুরতে নিয়ে আসা। স্বাদ এবং সাধ্যের মধ্যে বিভিন্ন ধরনের খাবারই আপনারা এই জায়গাটি থেকে পেয়ে যাবেন। শপিং সেন্টারটির সামনেই অবস্থিত এই সুইট কর্ন শপটিতে চলে এলাম আমরা। হালকা কিছু খেয়ে আমরা আপনাদের নিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এবার চলে এলাম ভিকার লেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বৃহত্তম ইনডোর মার্কেট লিডস কার্ক গেট মার্কেট। 120 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মার্কেটটি 1857 সালে প্রথম খোলা হয়েছিল। কার্কগেট মার্কেট ছাড়া লিডস এত অসাধারণ কেনাকাটার গন্তব্য হয়তোবা কখনোই হতো না। সময়ের ব্যবধানে এই জায়গাটি জৌলস হারিয়েছে ঠিকই, কিন্তু এর সাথে থাকা ইতিহাস ঐতিহ্য এখনও বিদ্যমান। ইতিহাসের পাতায় হাই স্ট্রিটের একটি অন্যতম বড় ব্র্যান্ডের নাম মার্কস অ্যান্ড স্পেন্সার। তারা তাদের প্রথম স্টলটি শুরু করেছিল এই কার্কগেট মার্কেট থেকেই। আপনারা এখনও যদি যান এখনও সেখানে তাদের সেই স্টলটি দেখতে পাবেন। গোধূলি বেলার সোনালি আলো ছুঁয়ে চলুন এবার একটু ঘুরে দেখি লিডস সিটি সেন্টারের আশেপাশটা। দর্শক, আজকের লিডস পর্বের শেষ পর্যায়ে চলে এলাম আমরা। শেষ মুহূর্তে রাতের ডিনার করার জন্য আমরা চলে গিয়েছিলাম মাকিয়ান রামেন নামে এই ছোট্ট রেস্টুরেন্টটিতে। আলো ঝলমলে সুন্দর সাজানো গোছানো এবং হালাল ফুড থাকার কারণেই আমরা চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটিতে। ওনাদের খাবার যথেষ্ট ভালো ছিল। আপনারা যদি কখনো লিডসে বেড়াতে আসেন তাদের রেস্টুরেন্টের খাবার ট্রাই করে দেখতে পারেন। দেখতে দেখতে চলে এলাম আজকের পর্বের শেষ পর্যায়ে। দর্শক, আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে আমাদের নতুন কোনো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ডেস্টিনেশন আননোন।